এক সংগ্রামী শিল্পীর সফলতার গল্প। সুকণ্ঠী গায়িকা অঙ্কন ইয়াসমিন। মাটির সুরে জাদুকরী এক কণ্ঠ, শৈশব ও হাতেখড়ি। অঙ্কন ইয়াসমিনের জন্ম চাঁপাইনবাবগঞ্জে। খুব ছোটবেলা থেকেই গানের প্রতি তার ঝোঁক ছিল। মূলত তার মা ছিলেন তার প্রথম অনুপ্রেরণা, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তিনি দেশ জুড়ে পরিচিতি পান জনপ্রিয় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা এর মাধ্যমে। 2016 সালে এই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি লম্বা রেসে এক দুরন্ত ঘোড়া। আশা ছিল মনে মনে। গানের ধরন, অঙ্কন মূলত ফোক বা লোকসঙ্গীতের জন্য বিখ্যাত, তবে তিনি সুফি এবং আধুনিক গানও সমান পারদর্শিতার সাথে গাইতে পারেন। তার কণ্ঠের সেই রাফনেস বা মাটির টান দর্শকদের সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। জনপ্রিয় গানসমূহ, তার কণ্ঠে বুলবুলি, সোহাগ চাঁদ বা লোকগানের ম্যাশ আপগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। তার গানগুলোতে ভিউয়ের সংখ্যা দেখলে অবাক হতে হয়, যা আমাদের ইউটিউব ক্রিয়েটরদের চ্যানেলের জন্য বড় সম্পদ। বর্তমানে তিনি দেশ বিদেশে স্টেজ শো নিয়ে প্রচণ্ড ব্যস্ত। এর পাশাপাশি নিয়মিত নতুন গান রিলিজ করছেন এবং বড় বড় মিউজিক প্রজেক্টের সাথে যুক্ত আছেন। অঙ্কন ইয়াসমিনের মতো এমন একজন সুকণ্ঠী গায়িকাকে বেছে নিয়েছি তার জীবন বৃত্তান্ত এবং অকথিত গল্প আপনাদের শোনানোর জন্য। বন্ধুরা, অঙ্কন মানেই তো সেই মাটির গন্ধ আর আধুনিকতার এক অনন্য ফিউশন। নিবেদিত এই কণ্ঠশিল্পী সুকণ্ঠী গায়িকা অঙ্কন ইয়াসমিন মাটির সুরের জাদুকরী এক কণ্ঠ, সুরের লড়াইয়ের সেই না বলা অধ্যায়। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুক্তাল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। তোমরা গেলে কি আসবে মোর মা হতো বন্ধুরে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। আমরা কখনোই কোনো শিল্পীকে তার ব্যক্তিগত জীবনের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করব না। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মঞ্চের সেই উজ্জ্বল নক্ষত্র অঙ্কন ইয়াসমিন। তার এই হাসির আড়ালে লুকিয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের এক সাধারণ মেয়ে থেকে তারকা হয়ে ওঠার কঠিন এক সংগ্রাম। আজ আমরা জানবো অঙ্কনের সেই জীবনের গল্প, যা হয়তো এর আগে কেউ আপনাদের এভাবে শোনায়নি। কত ব্যথা সুরের চারাগাছ ও পারিবারিক বাধা। চাঁপাইনবাবগঞ্জের মাটির টানে অঙ্কনের শৈশব কাটলেও গানের পথটা তার জন্য কার্পেট বিছানো ছিল না। পরিবার চাইতো মেয়ে পড়াশোনা করে অন্য কিছু করুক, কিন্তু অঙ্কন, তিনি রেওয়াজ করতেন লুকিয়ে, যেন সুরের সেই ঢেউ বাইরের কেউ টের না পায়। মাঝরাতে যখন পুরো গ্রাম ঘুমে বিভোর, তখন অঙ্কন মনে মনে গুনগুনাতেন তার লালন আর হাসন রাজার গান। অডিশনের সেই অনিশ্চিত সফর। 2016 সালের সেই রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার অডিশন দিতে আসা পর্যন্ত অঙ্কনের মনে ছিল কেবল একটি প্রশ্ন, আমি কি পারবো? পকেটে সামান্য সম্বল আর পরিচিত কেউ নেই এই বিশাল যান্ত্রিক ঢাকা শহরে। সেই কঠিন সময়ে অঙ্কনের একমাত্র সঙ্গী ছিল তার আত্মবিশ্বাস। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা আর নিজের পালার জন্য অধীর আগ্রহে চেয়ে থাকা, সেই লড়াইটাই ছিল তার আজকের এই সাফল্যের ভিত। ম্যাজিক বাউলিয়ানা ও লোকসঙ্গীতের জয়। প্রতিযোগিতা যখন তুঙ্গে,
অঙ্কন তখন আঁকড়ে ধরলেন আমাদের শেকড়ের গান। যখন চারদিকে আধুনিক গানের জয় জয়কার, অঙ্কন তখন লোকসঙ্গীতকে নতুন এক রূপ দিয়ে দর্শকদের মোহিত করলেন। দ্বিতীয় রানার আপ হওয়ার পর যখন তিনি বাড়ি ফিরলেন, তখন সেই পুরনো বাধাগুলো বদলে গেল ফুলেল শুভেচ্ছায়। অঙ্কনের সেই সংগ্রামী দিনগুলোর তথ্য মূলত তার বিভিন্ন সাক্ষাৎকার এবং ম্যাজিক বাউলিয়ানার জার্নি থেকে পাওয়া যায়। আমি আপনাদের জন্য তার সেই দিনগুলোকে গল্পের মতো করে নিয়ে এসেছি বন্ধুরা। চাঁপাইনবাবগঞ্জের সেই ছোট্ট মেয়েটি, শুরুটা তার এমনই ছিল, সেই গ্রাম থেকে যেখানে গান শেখার অনুকূল পরিবেশ ছিল না। বাবা মা চাইতেন মেয়ে বড় হয়ে পড়াশোনা করুক, কিন্তু অঙ্কনের রক্তে ছিল সুর। লোকচক্ষুর অন্তরালে গিয়ে তার রেওয়াজ করার গল্পটি দর্শকদের আবেগপ্রবণ করে। রিয়েলিটি শোর সেই অনিশ্চিত যাত্রা। 2016 সালের ম্যাজিক বাউলিয়ানা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কন ইয়াসমিন এ সময় এসে দ্বৈত গানের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠছেন তিনি, কারণ তার একক গানগুলোর চেয়ে দ্বৈত গানগুলোই শ্রোতাদের কাছে বেশি জনপ্রিয়। যেমন গেল ঈদে কাজী শুভ তার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছিল কেরামত আলীর মা গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাধক হালিম, সঙ্গীতায়োজন করেছিলেন আহমেদ সাজিব। মাত্র কিছু দিনের মধ্যে অঙ্কন ও কাজী শুভর এই দ্বৈত গানটি 15 লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। যেহেতু দ্বৈত গানে দর্শকের প্রবল আগ্রহ, তাই আগামী কিছুদিনের মধ্যে অঙ্কন ইয়াসমিন ও ইমন খানের কণ্ঠে ভাবির হাতের পান গানটি আপনারা শুনতে পারেন। গানটি লিখেছেন জসিমউদ্দিন আকাশ, মিউজিক করেছেন AH তুর্য। এছাড়া RTVর ফোক স্টেশন সিজন 5-এ নতুন কিছু গানও এসেছে, যার মিউজিক করেছেন অভিজিৎ জিতু। কিছুদিন আগে রাধারমন দত্তের ভ্রমর কয়োগিয়া গানটিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এছাড়া অঙ্কনের নিজস্ব ইউটিউব চ্যানেল ফোক ম্যাশআপ আপনারা দেখতে পারেন। অঙ্কন জানান বেশ কিছু মৌলিক গানেরও কাজ চলছে। বাউলা বাতাস শিরোনামের প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটি শিগগিরই প্রকাশ পাবে। অঙ্কন ইয়াসমিন বলেন, এখন চেষ্টা করেছি খুব বেশি পরিচিত গান না রাখার। কম শোনা গান সবসময় প্রাধান্য রাখি প্রজেক্টে কাজের ক্ষেত্রে, কারণ চ্যাংরা বন্ধুয়া গানটা এই প্রজেক্ট থেকে উঠে এসেছিল। এই গান এর আগে কেউ সেভাবে শোনেনি, আমি গেয়েছিলাম এবং মানুষের মুখে মুখে চলে এসেছে। তারপর থেকে চেষ্টা করেছি আদি ফোক, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কম শোনা গান নিয়ে কাজ করার। আর এই দ্বৈত গানের ক্ষেত্রে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছি, কারণ শ্রোতা দর্শক দ্বৈত গান হলে বেশি উপভোগ করে। তাই একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি চাইব যে গানই করি না কেন তা যেন শ্রোতা দর্শক বেশি শোনেন। এ কারণে দ্বৈত গানের প্রতি আমি মনোযোগ বাড়িয়ে দিয়েছি। কিছুদিন আগে রুনালালার গাওয়া সুজন রে গানটিও গেয়েছিলেন অঙ্কন। গানটি লেখা ছিল লায়লা এমদাদের, সুর করেছিলেন আলাউদ্দিন আলী। গানটির রিঅ্যারেঞ্জমেন্ট করেছিলেন অভিজিৎ জিতু। অঙ্কন নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও বেশ ব্যস্ত রয়েছেন। RTV মিউজিকে অঙ্কনের কণ্ঠে মধুর মধুর কথা কইয়া। অনন্যা ইয়াসমিন অঙ্কন ফোক ঘরানার গান গেয়ে শ্রোতা দর্শকদের মন জয় করেছেন এ প্রজন্মের সঙ্গীত শিল্পী অনন্যা ইয়াসমিন অঙ্কন। তার কণ্ঠে একের পর এক ফোক গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি RTV মিউজিকে মুক্তি পেয়েছে অঙ্কনের নতুন গান মধুর মধুর কথা কইয়া। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে 14তম NRB অ্যাওয়ার্ড 2024 এবং ফ্লোরিডা অরল্যান্ডো 6তম এশিয়ান ফুড মিউজিক ও কালচারাল ফাস্ট 2024 সম্মাননা গ্রহণ করেন অঙ্কন ইয়াসমিন। অঙ্কন বলেন, শ্রেষ্ঠ গায়িকার অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ আনন্দিত আমি। পাশাপাশি নিজের গানের জন্য বিদেশের মাটিতে সম্মানিত হওয়া আমার জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। সামনে অনেক ভালো কাজ উপহার দিতে চাই দর্শক শ্রোতাদের। বিয়ে করলেন সঙ্গীত শিল্পী অঙ্কন ইয়াসমিন। 2024 সালের এপ্রিল মাসে তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনন্যা ইয়াসমিন অঙ্কন বিয়ে করেছেন। পাত্রের নাম অভিজিৎ জিতু। তিনি সঙ্গীতের সঙ্গে জড়িত। 2 বছর আগে বিয়ে হয়েছে তাদের। তবে রাজশাহীর গ্রামের বাড়িতে খুবই ছোট পরিসরে 2 পরিবারের সদস্য এবং নিকটাত্মীয় বন্ধুদের উপস্থিতিতে একটি গেট টুগেদার করা হয়।
বন্ধুরা, সংক্ষেপে, অতি সংক্ষেপে এই ছিল বর্তমানের অত্যন্ত জনপ্রিয়, নিবেদিত, মিষ্টি কণ্ঠের অধিকারিণী সঙ্গীত শিল্পী অনন্যা ইয়াসমিন অঙ্কন অথবা অঙ্কন ইয়াসমিনের সংক্ষিপ্ত জীবনী। আবারও বলি বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে কিছু কেনাকাটা আছে, যদি আপনাদের ভালো লাগে টি শার্ট বা অন্যান্য শার্ট আপনারা কিনতে পারেন। সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, বাংলাদেশের সবাই ভালো থাকুক বাঙালি জাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।